আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে মনে করি সকল বিতর্কের ঊর্ধ্বে গিয়ে মেসি, রোনালদোর খেলাটা উপভোগ করা জরুরি। যেহেতু তারা উপভোগ করার মতো পারফর্ম করেও যাচ্ছেন নিয়মিত। এই বয়সে এসে অন্যান্য প্লেয়াররা যেখানে অবসরের পর ভিন্ন কিছু চিন্তা করেন, সেক্ষেত্রে মেসি, রোনালদোরা একের পর এক গোল করেই যাচ্ছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছেন ম্যাচের পর ম্যাচ। এই ধরুন না, রোনালদোর বয়সটা 40 এর কাছাকাছি, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যেন এক গোল মেশিনে রূপান্তরিত হয়েছেন। একের পর এক গোল করে ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। তরুণ ফুটবলারদের সাথে গোল করার প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছেন। উয়েফা নেশনস লিগে করেছেন 2টি গোল আর 1টি অ্যাসিস্ট। নামের পাশে এমন স্কোর দেখে কে বলবে বয়সটা তার 4 দশকের। পোল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটা স্পট কিক থেকে আসলেও দ্বিতীয় গোলটা এসেছে নজরকাড়া এক বাইসাইকেল কিকে। পর্তুগালের বড় তারকার এমন গোলে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। 5-1 গোলের বিশাল জয় পেয়েছে রবার্তো মার্টিনেজের পর্তুগাল। গোল পেয়েছেন রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো এবং ব্রুনো ফার্নান্ডেজ। প্রথমার্ধে আক্রমণের সুবিধা করতে পারেনি। 5 গোলের সবকটি এসেছে দ্বিতীয়ার্ধে। শুরুটা রাফায়েলকে দিয়ে 59তম মিনিটে প্রথম গোলের দেখা পান। 70 মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। স্পট কিক থেকে নিজের প্রথম গোলটি করেন CR7। ব্রুনো ফার্নান্দেজ 80 মিনিটে করেন দলের তৃতীয় গোল। দূরপাল্লার বুলেট গতির শট ঠেকানো সম্ভব হয়নি পোলিশ গোলকিপারের। 83তম মিনিটে এক হালি পূর্ণ করেন পেদ্রো নেতো। তবে দৃষ্টিনন্দন দৃশ্যটি দেখা যায় ম্যাচের 87তম মিনিটে। বিতিনিয়ার পাস থেকে আসা বলকে মাথার উপর থেকে বাইসাইকেল কিক নেন CR7। পুলিশ গোলকিপার এর কোনো চান্সই ছিল না বলের যাত্রা ঠেকানোর। তারপরই শুরু হয় আনন্দ উল্লাস। অবশ্য পোল্যান্ড পরক্ষণেই একটি সান্ত্বনার গোল পায়। আগামী সোমবার শেষ রাউন্ডে ক্রোয়েশিয়ার মাঠেই খেলবে পর্তুগাল। রোনালদোকে দেখুন, ফুটবল উপভোগ করুন।